শুভ দোলযাত্রা। আজ বাঙালির একটা বড় আনন্দের দিন। শুভ দোলযাত্রার শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককে। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। তো আজকে একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে যে দোলযাত্রা, এই দোলযাত্রার ইতিহাস কি, দোলযাত্রা কবে থেকে কিভাবে শুরু হয়েছিল আমাদের বাংলায়, সেটা সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে অনেকগুলো ইতিহাস সম্বন্ধে জানতে হবে। ইতিহাসের বিভিন্ন রকম মত আছে, বিভিন্ন রকম মতামত আছে, সেই জায়গাগুলোকে সম্বন্ধে আমাদের জানতে হবে। তো যেটা জানা যায় যে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ এবং রাধিকা, শ্রীকৃষ্ণ এবং আমাদের যে রাধা মা, তারা দুজন দোলনায় ঝুলন করছিলেন। দোলনায় তারা কিন্তু দোল খেতে খেতে তারা নিজেরা প্রেমের রঙে রাঙিত হয়েছিলেন এবং তার পাশাপাশি যারা গোপীরা ছিল এবং তারাও কিন্তু আবিরের রঙে রাঙিত হয়েছিল। তো সেই জায়গাটাকে কিন্তু আমাদের যারা হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বীরা রয়েছেন, তারা কিন্তু সেটাকে দোল হিসেবে কিন্তু মেনেছেন, বা মানে তারা সেই উৎসবটাকে দোল উৎসব হিসেবে পালন করেছেন। এটা একটা মত অনুযায়ী জানা যায়। আমাদের পশ্চিম বাংলায় আমরা সবার থেকে মানে খুব ভালোভাবে যাকে মানি, সেটা হচ্ছেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। তাকেই কিন্তু শ্রীকৃষ্ণের অবতার হিসেবে আমরা কিন্তু মেনে থাকি। তো তার জন্ম কিন্তু হয়েছিল ঠিক এই তিথিতেই। এটাকে কিন্তু বলা হয় গৌর পূর্ণিমা। তো এই তিথিতে যার জন্ম হয়েছিল এবং তিনি কিন্তু ভক্তি প্রেমে, মানে তিনি কিন্তু ভক্তি বা তিনি প্রেম, শ্রীকৃষ্ণ প্রেমে তিনি কিন্তু মত্ত ছিলেন। তো তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে সবার মধ্যে তিনি প্রেম ছড়িয়ে দিয়েছিলেন এবং সেই সময় থেকে এই যে আবির, এই যে দোল যাত্রা, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পালন হয়েছিল। এটাও কিন্তু একটা মতামত হিসেবে ধরা যায়। পরবর্তীকালে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও কিন্তু বসন্ত উৎসব পালন করেছিলেন। তো বাঙালির এই উৎসব কিন্তু চিরন্তন। এই উৎসবে কিন্তু আমরা প্রত্যেকে সামিল হয়ে একে অপরকে আবিরে কিন্তু রাঙিয়ে দিই। তার জন্যই তো একটা গান আছে, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। তো আমরা একটা জিনিস প্রত্যেকে মনে রাখবো, দোল এবং যে হোলি, যেটা গোটা দেশ জুড়ে পালিত হয়, এই দুটো কিন্তু এক নয়। এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। দোলের মধ্যে একটা অন্যরকম অনুভূতি রয়েছে, যেটা আমাদের। হোলি বিষয়টা সম্পূর্ণ আলাদা, সেই বিষয়টাতে আমরা পরে একদিন অবশ্যই আসব। তো আজ আমাদের দিন, আমাদের রঙের উৎসবের দিন, এবং আমরা প্রত্যেকে এটা শপথ করি যে আমরা প্রত্যেকে সুস্থ সুন্দরভাবে সবাইকে প্রেমের রঙে এবং আবিরের রঙে রাঙিয়ে দেব। নমস্কার।